হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি জবা ফুল তৈরি করে শেখাবো। এর জন্য আমি ৮ নম্বর পৃথিবীপতি নিয়েছি সবুজ রঙের ডাবল শেড, আর নিয়েছি ৮ নম্বর পৃথিবীপতি লাল রঙের ডাবল শেড, আর লাগবে ৬০ নম্বর রক্সুতা। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি ৩.৫ হাতের মতো রক্সুতা নিয়েছি। একটা ফুল তৈরি করার জন্য ৩.৫ হাত রক্সুতাই প্রয়োজন। প্রথমে সুতার বাম পাশে সবুজ রঙের ৫টি পুঁতি ভরে এখানে সুতার দুটি মাথা এক করে গিঁট দিয়ে নেব। একটি পাঁচের ফুল তৈরি হলো। এরপর একটি সুতা পুঁতির ভিতর ভরে নেব, মানে একটি পুঁতি কমন নেব। এখন আবার বাম পাশের সুতায় চারটি পুঁতি ভরে নেব, ভরে একটি পুঁতিতে ক্রস করে দিব। এখন এক কমন পাঁচের ফুল হলো। এরপর সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নেব। এরপরে বাম পাশের সুতায় আবার ৩টি পুঁতি ভরে একটি পুঁতিতে ক্রস করে নিব। এখানে সুতা দুটি পুঁতি রয়েছে, তাই আর 3টি পুঁতি ভরে একটি পুঁতিতে ক্রস করে দিলাম। আবার একটি পাঁচের ফুল তৈরি হলো। আবার সামনের এক পুঁতিতে সুতা ভরে নিলাম। বাম পাশের সুতা আবার 3টি পুঁতি ভরে একটি পুঁতিতে ক্রস করে দিলাম। তো এভাবে করে এক কমন পাঁচের ফুল করে নিতে হবে পুরোটি লাইন। তো এবার লাস্ট ঘরটি। তো এখন সামনের দিকে একটি পুঁতি কমন নিব, আর পাঁচের ফুল থেকে একটি পুঁতি কমন নিব। এখন সুতায় 3টি পুঁতি রয়েছে, বাকি আর 2টি পুঁতি ভরে নেব। এরপরে গিঁট দিয়ে নেব। এখন দুপাশ থেকে 2টি পুঁতির ভিতর সুতা ভরে নেব। দুটি পুঁতি কমন নেওয়া হলো। দুটি পুঁতি কমন নেওয়ার পরে হাতের বাম পাশে 5টি লাল রঙের পুঁতি ভরে নেব। এরপর একটি পুঁতিতে ক্রস করে দিব। তো এখানে 2 কমন 7এর ফুল হয়ে গেল। আবারও সামনের দিকে 2 পুঁতি কমন নিব। এখন সুতায় 3টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতায় 4টি পুঁতি ভরে নিব। এরপর একটি পুঁতিতে ক্রস করে দিব। আরও একটি 7এর ফুল হলো। তো এভাবে করে 2 কমন 7এর ফুল করে নিতে হবে পুরোটি লাইন।
2 কমন সাতের ফুল করে নিয়েছি আমি। এখন লাস্ট ঘরটি দেখিয়ে দিচ্ছি। তো দুটি পুঁতির ভিতর সুতো ভরে নেব। এরপরে সাতের ফুল থেকে একটি পুঁতির ভিতর সুতো ভরে নেব। এখন সুতায় 4টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতায় আর 3টি পুঁতি ভরে নেব। এখন মোট 60টি পুঁতি হলো। গিট দিয়ে নেব। এবার সুতার একটি মাথা একটি পুঁতির ভিতর ভরে নেব, মানে একটি পুঁতি কমন নিলাম। এরপর লাল রঙের 4টি পুঁতি ভরে নেব বাম পাশের সুতায়। একটি পুঁতিতে ক্রস করে দিব। একটি 5-এর ফুল হলো। এরপর আবার সামনের দিকে একটি পুঁতি কমন নিব। আবারও বাম পাশের সুতায় আমি 3টি লাল রঙের পুঁতি ভরে নিব। সুতা যেহেতু 2টি পুঁতি রয়েছে, এরপর একটি পুঁতিতে ক্রস করে দিব। আরও একটি 5-এর ফুল হলো। আবারও সামনের দিকে একটি পুঁতি কমন নিচ্ছি। বাম পাশের সুতায় আবারও 3টি পুঁতি ভরে নিচ্ছি। এরপর একটি গিট দিয়ে নেব। গিট দিয়ে কাজ করলে কাজ মজবুত হয়। এই লাইনটি হবে 1 কমন 5-এর ফুল। তো এরপর আবার সামনের দিকে আবারও একটি পুঁতি কমন নিলাম, আর 5-এর ফুল থেকে একটি পুঁতি কমন নিলাম। এভাবে করে 1 কমন 5-এর ফুল করে নিতে হবে পুরোটি লাইন। এখানে আমি 1 কমন 5-এর ফুল করে নিয়েছি পুরোটি লাইন। তো এবার লাস্ট ঘরটি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি পুঁতির ভিতর সুতো ভরে নিয়েছি, আর 5-এর ফুল থেকে একটি পুঁতির ভিতর সুতো ভরে নিলাম। তো এখানে 3টি পুঁতি রয়েছে। এখন দুটি লাল রঙের পুঁতি ভরে গিট দিয়ে নেব। গিট দেওয়ার পরে সুতার বাড়তি অংশটুকু পুঁতির ভিতর ভরে কেটে নেব। এই জবা ফুলগুলো দিয়ে আমি ঝাড় তৈরি করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।